আরেকটা বিষয়, মিনা মুজদালিফাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিছু দিতেছি, কি কি নেবেন সেগুলো। আর ছোট অনেক সময় ছোট ছোট ফ্যান পাওয়া যায়, এগুলো রাখতে পারেন, পাওয়ার ব্যাংকটা রাখতে পারেন, জরুরত যে জিনিস আছে এগুলো দিতে পারেন। আর আমরা ইনশাল্লাহ এগুলো হোয়াটসঅ্যাপে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে অ্যাক্টিভ হয়ে থাকবেন অথবা অ্যাড হবেন। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু আমাদের নুসুক ট্রাভেলসের পক্ষ থেকে কিছু উপহার দিচ্ছি আপনাদেরকে, হাদিয়া স্বরূপ আর কি। মিনাতে মুজদালিফাতে আমরা এই ব্যাগ নিব না, কঠিন যে বড় লাগেজ আছে ব্রিটকিস নিব না, আমাদের প্রয়োজন নাই, অল্প যত নিতে পারি এরকম একটা ব্যাগ দিব আপনাদেরকে। হ্যাঁ, এরকম একটা ব্যাগ থাকবে, কাদের ব্যাগ, এটা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারবেন এই কাদের ব্যাগটা। দ্বিতীয় নম্বর একটা সাইড ব্যাগ দিব। এই সাইড ব্যাগটা হলো আপনাদের পাসপোর্ট, তারপরে বিভিন্ন কাগজপত্র রাখার জন্য এটা। এবং ছোট দেওয়ার কারণ হলো অনেক সময় আমরা জুতা রাখতে পারবো, হ্যাঁ আমি ঢুকতেছি এটার মধ্যে জুতা একটু সাইড করে চেন লাগাই ফেললাম, অথবা একটা ছাতা রাখতে পারবো এটার ভিতর। আর তৃতীয় নাম্বার হলো একটা ঘড়ি। একটা ঘড়ি দেওয়ার কারণ হলো এটা বাসায় থাকবে, এটা আবার মক্কা মদিনায় যাবে না। কারণ আপনি তো সময় দেখবেন কখন রওনা দিবেন, কিভাবে যাবেন। এখানে 12টার পরে কি একটা আমরা সব ঘড়িতে পাই, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এটা নিজেরাই করছি, 13টা দিছি, 14টা দিছি। বিমানের টিকিটগুলো এরকম হয়, মানে 24 ঘন্টার একটা সিস্টেম দেয়, 13টা 14টা 15টা এভাবে আইসা 24টা পর্যন্ত গিয়ে থামে। এই ঘড়িটার মধ্যে এটা দিয়ে দিছি। আর একটা গ্লাস দিছি, হ্যাঁ একটা গ্লাস, এটা আপনাদেরকে এরকম একটা গ্লাস দিয়েছে, এটা বাসায় রাখবেন, এটা বাসায় রাখবেন, সৌদি আরবও নিতে পারেন পার্সোনাল হিসাবে, ব্যক্তিগত হিসাবে। আরেকটা ছাতা, বাইতুল্লাহ আসা যাওয়া করবেন হোটেল থেকে, এরকম একটা ছাতা দিছি, এটা খুব শক্ত, খুব মজবুত একটা ছাতা, বাতাস হলে উড়বে না। হ্যাঁ, এটা মিনা মুজদালিফাতে লাগবে। এরপরে হ্যাঁ এটা অটো অফ হবে, এভাবে। আর একটা হাত লাগেজ, যেটা হ্যান্ড লাগেজ বলি আমরা, হ্যান্ড লাগেজ, এরকম একটা হ্যান্ড লাগেজ দেওয়া হবে, এটা হাতে নেওয়া যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আপনি হাতে করে বিমানে ক্যাবিনে নিয়ে যেতে পারবেন এবং চাইলে বুকিংও দিতে পারবেন। আরেকটা জরুরি বিষয়, আমার আঙ্কেল আছে এখানে, 2023 সালে আমার আঙ্কেলের এত পরিমাণ পেরেশানি হয়েছে, একটা লাগেজ, আমরা সবগুলো লাগেজ পাইছি, একটা লাগেজ পাইনি। এই বছর এরকম হচ্ছে, যাদের জরুরি কিছু কাগজপত্র আছে, জরুরি মানে পোশাক আছে, আমরা হাত ব্যাগে নিব, ঔষধ, জরুরি জামা কাপড়, এহরামের কাপড়, যেগুলো জরুরি। মনে করেন এটার মধ্যে আপনি এমন কিছু নিছেন, শুটকির বর্তা নিছেন, এটা ফসলেও সমস্যা নেই। এমন একটা কিছু নিছেন, প্যান্ট নিছেন, এটা হয়তো বা রাখছেন, এটা না মানে অপশনাল। আর যেগুলো জরুরত, কাপড় চোপড়, ঔষধ, এগুলো হাত ব্যাগে রাখবেন, সাইড ব্যাগ, কাঁধের ব্যাগ, অথবা এরকম একটা ব্যাগ নিয়ে নিবেন, আমরা যেটা দিছি এটা নিয়ে নিয়ে আপনি উঠবেন। বুকিংয়ে জরুরত কোনো কিছু দিবেন না, মনে থাকবে এটা। জরুরত যে জিনিসগুলো আছে বুকিংয়ে আমরা দিব না, কারণ এইগুলো আপনি যাওয়ার আগে মাল পৌঁছায় যায়, কিন্তু এই কাফেলাতে কার কোন হোটেল, বিভিন্ন হোটেলে গিয়ে মাল পুরে থাকে। আমাদের কষ্ট কমাইছে কিন্তু পেরেশানি বাড়ছে, কষ্ট কম, লাগেজটা টাইনা বিমানে উঠবো, আবার ওই জায়গা থেকে লাগেজটা পাইবো, একটা ভিড় জমে যায়। তো এই জন্য কী করছে, ওই জায়গায় নামার পর আবার আমরা হোটেলে যাই দেখবো লাগেজ আছে, কিছু নাই। তো এই জন্য পেরেশানি থাকবো, আমরা জরুরত কাপড় চোপড়গুলো আমরা হ্যান্ড লাগেজে নিব ইনশাআল্লাহ। আর কার কোনো প্রশ্ন আছে, কখন যাবেন, কিভাবে যাবেন, এগুলো তো বললই ইনশাল্লাহ, তারপরে যোগাযোগ হবে। আমরা আমাদের ফ্লাইট 3টা, আচ্ছা 3:35-এ, আমরা 8 ঘন্টা আগে এয়ারপোর্ট হাজি ক্যাম্পে থাকবো ইনশাআল্লাহ। 8 ঘন্টা আগে আপনারা ওই জায়গায় উপস্থিত থাকবেন। আজকে অনেকে দেরি করছেন, আর কখনো আমরা দেরি করব না, বলেন আমরা আর কখনো দেরি করব না, কারণ বাইতুল্লাহ আমি আসছি, গাড়ি আমার জন্য অপেক্ষা করবেন, গাড়ি চলে যাবে। আমাদের গ্রুপে 3 জন বাদ পড়ছে, আপনি মনে করেন আপনার জন্য অপেক্ষা করবে না, কখনো এটা সম্ভব না। আপনি আইসা বিচার দিতে পারেন, হ্যাঁ আমার রাইখা চলে গেছে, আপনি সবার আগে থাকবেন, বলেন আমি সবার আগে থাকবো, যেই টাইম দিব ওই টাইমে, 1 ঘন্টা যদি দেরি হয়, 2 ঘন্টা দেরি হোক, 3 ঘন্টা বসে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইজান অনেকে আমরা দেরি করি, আসতেছি 9টায় টাইম দিছি, আসছেন 11টায়, ওই জায়গায় যদি এরকম করেন শেষ, আপনার জন্য কেউ দেরি করবেন। এই জন্য টাইমটার মূল্যায়ন করবেন, আগে এসে থাকবেন, আগে বসলে কিছু ফায়দা আছে ভাই, গাড়ির প্রথম সিটটা পাইলেন, ভালো সিটটা পাবেন, শেষে গেলে একদম পিছনে ঝাঁকি খাইতে আপনি শেষ হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, যাদের টাকা পয়সা ক্লিয়ার আছে, আমরা তো আর মানে যাদের আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার, তারপরেও আমি কথাটা বলি, আলহামদুলিল্লাহ মাওলানা হাসান সাহেব আমার বড় ভাই, ওনার কাছ থেকে আপনারা পাসপোর্ট, টিকিট এগুলো বুঝে নেবেন। যাদের টাকা, কুরবানির টাকা দেয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা সম্পূর্ণ লাগেজ টাগেজ এগুলো নিয়ে যাবেন, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা প্রথম আপনাদের কাছে ভোট চাই, আগে খাবার খাবেন না নামাজ আগে?
নামাজ আগে ইনশাল্লাহ। তাহলে আমরা নামাজের ব্যবস্থা করতেছি, নামাজ পরে আমরা খাবার খাবো। আর এখানে লাইভ মক্কা মদিনার ব্যবস্থা আছে, এটা আমরা দেখব, না দেখে যাব না। খুব মজার একটা জিনিস, আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে করছি এটা, তো এটা দেখবেন। আর এখন দোয়া হবে, 1 মিনিট আমার আব্বা দোয়া করবেন। জি আঙ্কেল বলেন। মিনিমাম বলতে আঙ্কেল আমার এমনি কাপড় চোপড় 4টা নেবেন, মানে শরীরের পাঞ্জাবি অথবা কাপড় চোপড় 4টা, তারপরে লুঙ্গি 2টা 3টা, এগুলো আমি একটা লিস্ট আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা গ্রুপের মধ্যে যারা আছেন অথবা যাদের ছেলে বুঝে আমরা তাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা ট্রান্সপোর্ট এয়ারপোর্টে একসাথে হইলে এটা ভালো হয়। এয়ারপোর্টে আমরা হাজি ক্যাম্পে সবাই চলে যাব। হাজি ক্যাম্প থেকে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ শুরু, আবার বাংলাদেশে এয়ারপোর্ট পর্যন্ত আবার আপনাদের সন্তানাদের কাছে আমরা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। 3টা তো আপনি ধরেন 8 ঘন্টা আগে, তাহলে কত হইতে পারে আপনার, মনে করেন 8টা বাজে, সকাল 8টায় আপনি রওনা দিবেন। জি সকাল 8টায় আপনারা রওনা দেবেন, সকাল 8টা ওই জায়গায় থাকবেন আর কি। জি 8টায় থাকবেন, 7টা থেকে 8টার ভিতরে ওই সময় আমার থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা দোয়া হবে ইনশাল্লাহ।